ব্যবহার করবেন উনি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মনির হোসেন খান। ভালোভাবে মিক্সিং করেন। মনির হোসেন খান। জি। এই রংটা যে ফুড গ্রেডের, এটা আপনি কিভাবে বুঝবেন? ওই যে ওইটা পাশেরটা কি? এটা এর তারপরেরটা? হ্যাঁ, এটা খালি এইটাই রাখছিলাম। একটু নিয়ে আসেন, আমাদের একটু দেখান, খোলেন। এটা হচ্ছে আরেকটা রং। ও গুড। এটা 1000 পাওয়ার। 1000 পাওয়ারের এটা, হ্যাঁ, লাল রং। দেখেন, আমি একটা কথা বলি ভাই, এটা কি জন্য বিক্রি করেন? এটা অনেকে ওই কালারের জন্য নেয়। কি কালার? বিয়ের অনুষ্ঠান লাগে, তাই না? না না, মানে কোন অনুষ্ঠানে? জন্মদিন, এই এরকম অনেক কিছু অনেকে বড় বলে। বড় প্রোগ্রামের জন্য লাগে। হ্যাঁ, কার সাথে মিশে এগুলো? বিরিয়ানি, ঠিক আছে। বিভিন্ন খাবারের সাথে বিভিন্ন খাবারের সাথে মিশে। কালার করে। হ্যাঁ। আর আপনি কিনেছেন কোথা থেকে? 11 নম্বর কিলো। 11 নম্বর ক্যাশমো আছে দোকানে। আমাদের তো হাতে নাই, সুবিধা তো আমরা 50 থেকে 100 টাকার আনি। 100 টাকা 1 কেজি নিয়ে আসেন নাকি? না, বাজেট কোথায়? হয়তো এটা 250 গ্রাম। 250 গ্রাম 100 টাকা দিয়ে দিল, মানে 400 টাকা কেজি। ফুড গ্রেড কালারের নাম শুনেছেন? কি? ফুড গ্রেড কালার না, নাম শুনেননি? খাবারে ব্যবহার উপযোগী রং, সেটা কোনটা? এই যে এইটাই। এটা না। এগুলো কালার। শোনেন, আমি একটা কথা বলি ভাই, হ্যাঁ, বলেন। আপনি কেন এই ঝুঁকিটা নিচ্ছেন? মানুষকে এটা বিক্রি করছেন কেন? এটা থেকেই ভাইয়া, আপনি তো আমি হয়তো নিয়েছি, আমার ভাইয়ের বেচে, আরেক ভাই বেচে, ওই হিসাবে মনে করেন আমি যদি না বেচি ওই ভাইয়ের কাছে নেয়। তার মানে আপনারা ভাইয়েরা যোগ সাজসে এই কাজ করছেন। ঠিক আছে, হিসাবে তাই, আপনার কথা হিসাবে তাই। এটা পানি নিয়ে আসেন তো দেখি। পানি আছে? হ্যাঁ, এটা কি কি? পানি এটা? এটা দিয়ে আমি ওই যে অনেক সময় আঙুলে লাগাই টাকা কি এটা? পানি। পানি? হ্যাঁ, এখানে একটু দেন। আর একটু দেন, বেশ করে দেন। দেন, হ্যাঁ। এবার একটু মিক্সিং করেন, হাত দেন। ওরা রাখেন। পানির ওরা রাখেন। বেশি করে বলতে বলবেন। এটা গুলিয়ে দেন। ভালোভাবে গুলান। মাংস দিলে লাল হয়ে যাবে, রক্তের মতো হয়ে যাবে। অনেক ক্ষেত্রে ব্যবহার করবেন উনি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মনির হোসেন খান। ভালোভাবে মিক্সিং করেন। মনির হোসেন খান। জি। এই রংটা যে ফুড গ্রেডের, এটা আপনি কিভাবে বুঝবেন? কোনো দরকার আছে আপনার এই রিস্কের যাওয়ার জন্য? বললাম যে আমি হয়তো বেশি না, আরেক ভাই বেচে, ওই হিসাব করে আর কি এই জিনিসটা। আপনি বিক্রি করেন, তাই না? হ্যাঁ, অন্য ভাই বিক্রি না করে দরকার নেই। আপনি এটা বিক্রি রং করেন। দেখা মনে করেন যে খালি আমরা দেখবেন, বলতে চাই, কিছু বলার সেখানে দরকার যদি নেই। আমরা না পাইতাম তাহলে তার আমরা আনতেও পারতাম না, আরেক ভাইয়ের চাইতেও দিতেও পারতাম না, এই এরকমই আর কি। এখন আমাদের দেশে তো গামছা, লুঙ্গি, শাড়ি এগুলি তৈরি হয়, হ্যাঁ। তো সেগুলিতে তো রং দিতে রং লাগে। হ্যাঁ, এখন তো রং তো আমরা বন্ধ করতে পারবো না। হ্যাঁ, এখন শাড়ির রং, গামছার রং আপনারা এনে খাবারে মিশাই দিচ্ছেন, খাবারের জন্য আপনারা বিক্রি করছেন, এটা তো ঠিক না। খাবারের রং হবে একদম কনফাইন, একবার ইসের মধ্যে ডিক্লেয়ার করা থাকবে, হয়ে গেছে, দেখছেন? ডিক্লেয়ার করা থাকবে এটা খাবারের রং। লাল ছিল কিন্তু রং হয়ে গেছে। এর কমলা রং হয় এটা। না, উনি তো বলে দিলেন ওনার অন্য ভাই বিক্রি করবেন, তো ওনার দোষ কোথায়? অন্য ভাই বিক্রি করলে কিছু বেনিফিট যদি পায়, সেই বেনিফিট নিয়েও তো নেবেন, তাই না? জি। শোনেন, এগুলি হচ্ছে কাপড়ের ব্যবহারের জন্য রং, এটা কোনো ক্রমেই খাবারে আপনি ব্যবহার করার জন্য বিক্রি করতে পারবেন না। যাক, ইনশাআল্লাহ আপনার এটা কেমিক্যালের দোকান না। ওই যে উপরে একটা যে হলুদ রং দেখতে পাচ্ছি, সেটা আবার কি রং? আরো আছে, দেন ওই রংটা নামান। ওইরকম বেরকম আরো আছে রং? আছে, সব প্রকাশ করছে। যা দেখেন এইটাই। ভাই, আমি একটা কথা বলি, নামান। উপরে রাখার সুযোগ নাই। এখন বিষয়টা হলো কি, এই রং খেয়ে কেউ যদি ক্যান্সার আক্রান্ত হয়, একজন মানুষ, তার চিকিৎসা ব্যয় কি আপনি বহন করতে পারবেন? সম্ভব আপনার পক্ষে? তো কেন রং খেলে ক্যান্সার হয় এটা আপনি জানেন না? তো কেন আপনি খাবারে ব্যবহারের জন্য এটি দোকানে রেখে বিক্রি করছেন? যাই হোক, ওই যে বড় ভাই বললো ওই যে ওরকম এই সিস্টেমটা, ঠিক আছে। যাই হোক, আমি নেক্সট আর না করলাম। সিস্টেমটা কি আরেকটা বলেন, সবাই শোনো। সিস্টেমটা ওই যে ভাই বললো যে আরেক ভাই বেচে, সেই হিসাবে দেখে আনে, আবার একজনের চাই আমি দিতে পারি না, আমি তার জন্য আনি।